মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে তার সাথীরা চলে যেতে থাকে, তাদের পায়ের আওয়াজ সে কবরে বসে শুনতে পায়। ইতিমধ্যেই তার কবরে দুইজন ফেরেশতা ঢুকে তাকে বসায়। এখানে যে কবরে মানুষটাকে বসানো হলো, এখানে আপনাকে একটা বিরাট বিষয় জানতে হবে, সেটা হলো এই হায়াত এবং মৌত দুটো জিনিস, এই দুটোই আল্লাহর নিয়ন্ত্রণে। কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা হায়াতের বিষয়টা সম্পূর্ণ নিজে নিয়ন্ত্রণ করেন, এটা কারো দায়িত্বে দেন না এবং কারো সহযোগিতা এটা নেন না। কিন্তু মৃত্যুর ব্যাপারটা আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে দিয়েছেন। ভালো করে খেয়াল করেন। কেউ যদি মনে করে যে ফেরেশতারা কবরে মানুষ জীবিত করতে পারে, আমি আপনাদেরকে অনুরোধ করবো ওলামায়ে কেরাম, আপনারা বলেন, আপনারা মুফতি থেকে ফতোয়া লন যে ফেরেশতারা কোনো কিছু সৃষ্টি করতে পারে, এরকম কোনো ফতোয়া মুফতি সাহেবরা দিতে পারেন কিনা? মানুষ তো দূরের কথা, কোনো এটা পিঁপড়া মাছি পর্যন্ত ফেরেশতারা সৃষ্টি করতে পারে এমন কোনো ফতোয়া আপনাদের কাছে আছে? এইগুলি বিশ্বাসকালে সম্পূর্ণ শিরক সৃষ্টি হবে। তার কারণ আল্লাহ ছাড়া কেউ মানুষকে জীবিত করতে পারে, এই আকীদাটা শিরক। আমি এটা বললাম, আপনারা মুফতিদের কাছ থেকে এখন যাচাই করেন। তাহলে এইগুলো আপনারা তাহাকিক কেন করছেন না? এগুলো আপনারা গবেষণা করেন। আপনারা তো একটু পরেই দিবেন না আমার বিরুদ্ধে ফতোয়া, উনি এই হাদিস অস্বীকার করছে। তো ফতোয়া দেওয়া তো আপনারা মুফতি পাস করছেন, ফতোয়া দেওয়ার জন্য আমার কোনো দুঃখ নাই, এটা আপনারা দিতে থাকেন। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, এই আল্লাহ যেটা প্রশ্ন করছে আমি সেইটা বলছি, হালমেন খালেকেন গায়রুল্লাহ ইয়ারযুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আছে কি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা, যেই সৃষ্টিকর্তা তোমাদেরকে আকাশ পৃথিবী থেকে, জমিন থেকে, আসমান জমিন থেকে রিজিক দিতে পারে? আসে কোনো সৃষ্টিকর্তা? বলেন। যদি থাকে তা বলেন যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আসে। যদি না থাকে তাহলে কবরে কি করে ফেরেশতায় মানুষকে চিন্তা করে? আমি দাবি করি না যে এই জ্ঞান আমার আগেও ছিল, আমিও যখন অল্প বয়সী ছিলাম আমিও আপনাদের মতো প্রচলিত এই শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমিও মনে করছি যে এগুলি আসে, এগুলি সব ঠিক, এটা আমারও মনে ছিল। কিন্তু গবেষণা করার পরে আমার অবাক কাণ্ড, আমি তো একেবারে নিজেকে হারিয়ে ফেলতেছি যে কোথায় কি হয়ে গেল, তাহলে এটা কত বড় অপরাধ। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকে জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্ব, সেটা হলো বারজাখ। এই বারজাখ সম্পর্কে আমরা আলোচনা করব, যেহেতু এই বিষয়টা নিয়ে সমাজে অনেক বিভ্রান্তি রয়েছে। আমরা কোরআন পাকের আলোকে এগুলা বলবো ইনশাআল্লাহ। দেখি আল্লাহর কোরআন কি বলছে, আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা ইযা জা আহাদুহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, সূরা মুমিনুন 99 নম্বর আয়াত। তাদের কারো কাছে যখন মৃত্যু উপনীত হয় তখন বলে রব্বির ইরজিউন, হে রব, হে আমার মালিক, আপনি আমাকে পৃথিবীতে ফিরিয়ে নেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, সম্ভবত আমি ওই সব ভালো কাজগুলি করব যেগুলি আমি ছেড়ে দিয়েছিলাম। এই আবেদন সে করবে মৃত্যুর সময় এবং মৃত্যুর পরেও করবে। তো আল্লাহর জবাব দিচ্ছেন, কাল্লা, কখনোই না, তোমাকে আর পৃথিবীতে ফিরিয়ে আনা হবে না। আল্লাহ বলেন, ইন্না কালিমাতুন হুয়া কায়লুহা, নিশ্চয়ই এটা এমন একটা বাক্য যে ওটা অবিশ্বাসীরা বলবে। অবিশ্বাসীরা এই বাক্যটা বলবে, এটা এমন একটা কথা বলবে, তারা বলবেই। অমে অরাইম বারজাখুন ইলাই অমিবাসন, এবার তাদের সামনে রয়েছে পর্দার আড়ালের জগৎ পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন 100 নম্বর আয়াত। এই যে বারজাখ, মৃত্যু হতে পুনরুত্থান দিবস পর্যন্ত এই সময়টা বারজাখ। বারজাখ শব্দের অর্থ পর্দার আড়ালের জগৎ। বারজাখ মানে অন্তরায়, পর্দা। যেমন দেখেন, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান, দুইটা সমুদ্রের ধারা, অর্থাৎ মিষ্টি পানি লবণ পানির ধারা অথবা ঘোলা পানি পরিষ্কার পানির ধারা পাশাপাশি প্রবাহিত হচ্ছে, তাদের মাঝখানে রয়েছে একটা অন্তরায়, বারজাখ। সেই অন্তরায়টা তারা ভেদ করে না, একে অপরের মধ্যে প্রবেশ করে না। এই যে অন্তরায়টা কি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, শুধু পানিই দেখতে পাই। তাহলে বারজাখ হলো পর্দার আড়ালের জগৎ, যে জগৎ সম্পর্কে আমরা নিজেরা তেমন একটা কিছু উপলব্ধি করতে পারি না, তবে আল্লাহ কালামে যা বলেছেন সেটা আমাদের জন্য যথেষ্ট এবং সেখান থেকে আমরা বিষয়টার ব্যাপারে আমরা জানতে পারছি। তো মৃত্যুর পরে পর্দার আড়ালের জগতে আমরা ঢুকবো এবং এই পর্দার আড়ালের জগৎটা থাকবে ইয়মা ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ সিংহার দ্বিতীয় ফুৎকার পর্যন্ত। সূরা মুমিনুন। এরপরে দেখেন সূরা আনামে আল্লাহ কি বলছেন, হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউত তাওয়াফাতুর রাসূলুনা, এমনকি যখন তোমাদের কারো কাছে মৃত্যু উপনীত হয় তখন আমার রাসূলগণ, অর্থাৎ ফেরেশতা রাসূলগণ, প্রাণ সংহারকারী, জীবন সংহারকারী
রাসূলগণ তাদের মৃত্যু কার্যকর করে, ওহম লা ইউফারিতুন, এবং তার ব্যাপারে কোনো রকম ত্রুটি করে না। তোমাদের কারো মৃত্যুর সময় উপনীত হলে রাসূলগণ, এদেরকে রাসূল বলা হয়েছে এই জন্য যে এই ফেরেশতারা আল্লাহর বিশেষ আদেশ সহকারে জান কবজ করার জন্য যায়, এই জন্য তাদেরকে রাসূল বলা হয়েছে। তো এরা আল্লাহর হুকুমে জান কবজ করার জন্য ফেরেশতারা যায়, জান কবজ করে। তারপরে সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, তারপর তাদেরকে প্রকৃত অভিভাবকের কাছে পৌঁছিয়ে দেয়, আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয় তাদের এই প্রাণ। ও আসল হাসিবিন, তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। তাহলে আমরা জানতে পারলাম যে মৃত্যুর ফেরেশতারা জান কবজ করার পরে এই প্রাণগুলি প্রকৃত মালিক আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ এদেরকে সংরক্ষণ করেন। এগুলা আমরা একেবারেই দৃঢ় বলতে পারি না, তবে যতখানি আমাদের জানা আছে এবং কোরআনে যা আমরা পাচ্ছি তাতে ইল্লিন এবং সিজিন, এই দুটি স্থানে এদেরকে আল্লাহ সংরক্ষণ করেন। তাহলে আমরা এখান থেকে এটা জানতে পারলাম যে মৃত্যুর ফেরেশতারাই রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, এই মৃত্যুর ফেরেশতারাই তাদেরকে তাদের প্রকৃত অভিভাবক মাওলা, প্রকৃত অভিভাবকের কাছে পৌঁছে দিচ্ছেন, আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছেন। তাহলে এখন কে কোথায় যাবে? এই যে তাওয়াফাতুম, এই যে আছে না তাওয়াফাতু রুসুলনা, এখান থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে এই রাসূলগণ অর্থাৎ তারা বিশেষ আদেশ নিয়ে জান কবজ করার জন্য আসে। তো এই মৃত্যুর ফেরেশতা আবার দুই দল, একদল হলো নাজিআত আর একদল হলো নাশিতাত। সূরা নাজিআতের প্রথম আয়াত, আর নাজিআতে গারকা। তো এই নাজিআত ফেরেশতারা এরা কাফেরদের জান কবজ করে, এবং এরা যাদের জান কবজ করবে এদেরকে তারা আল্লাহর কাছে নিয়ে যাবে এবং আল্লাহর হুকুমে সিজ্জিনে এরা পৌঁছে দেবে। আর নাশিতাত ফেরেশতা এরা মোমেনদের জান কবজ করবে, এবং এরা জান কবজ করার পরে আল্লাহর হুকুমে ইল্লিনে এই প্রাণগুলি তারা পৌঁছে দেবে। যেহেতু ফেরেশতা দুই দলে ভাগ করা, নাজিআত এবং নাশিতাত, তাহলে এখানে আর কোনো জটিলতা নাই। আমরা এখানে এই বারজাক সম্পর্কে আমরা জানতে পারছি যে জান কবজ করার পরে ফেরেশতারা তাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেন, এবং আল্লাহর হুকুমে ওই ফেরেশতারাই তাদেরকে দুটি স্থানে স্থাপন করেন, ইল্লিন এবং সিজিন, অত্যন্ত কড়া প্রহরীযুক্ত জায়গা। সেখানে তাদেরকে অত্যন্ত কঠিনভাবে সংরক্ষণ করা হয়, যেহেতু হাসরের ময়দানে তাদেরকে তোলা হবে এবং বিচারের সম্মুখীন হবে, কাজেই এভাবে খুব কঠিনভাবে তাদেরকে সংরক্ষণ করা হয় ইল্লিন এবং সিজিনে। তো এখানে আমরা যে বিষয়টা, যেটা নিয়ে আমাদের জটিলতা, তা আমরা এখানে এটা বিষয়টা পরিষ্কার বুঝতে পারছি যে মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত বরজাক। এখন এই সময়টা আমাদের কিভাবে কাটবে, এটা সম্পর্কে কোরআন পাকে আল্লাহ তাআলা আমাদেরকে যা বলেছেন এবং আল্লাহ রাসূল যা বলেছেন তাও আমাদের কাছে পরিষ্কার। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেছেন আর নারী ইউরাজুনা আলিহা গুদুবু আশিয়া, যে ফিরআউন সম্প্রদায় সম্পর্কে আল্লাহ বলছেন যে সকাল সন্ধ্যা ফিরআউন সম্প্রদায়কে তাদেরকে আগুনের সম্মুখে উপস্থিত করা হয়। তো সকাল সন্ধ্যা ফিরআউন সম্প্রদায়কে তাদের আগুনের ঠিকানা দেখানো হয়। ওয়াউমা তাকুমুস সাআত, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন আল্লাহ বলবেন আদখিলু আলা ফিরআউন আসাদ্দাল আযাব, যে ফিরআউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। সূরা মুমিন, সূরা গাফিরের 46 নম্বর আয়াত। তাহলে এখানে আমরা এই বরজাকে আমাদের সময়টা কীভাবে কাটবে সেটাও আমরা এখানে জানতে পারছি, যে এখানে ফিরআউন সম্প্রদায়কে তাদের ঠিকানা সকাল সন্ধ্যা দেখানো হয়, এবং কিয়ামত কায়েম হলে সেদিন আল্লাহ বলবেন তাদেরকে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য। এটা হলো সূরা মুমিন বা গাফিরের 46 নম্বর আয়াত। ঠিক একই রকম আরেকটা আয়াত আছে সূরা তাওবার 101 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন যে সানুআযিবু মাররাতাইনি সুম্মা ইউরাদুনা ইলা আযাবিন আযীম। সেখানে আল্লাহ বলছেন যে অচিরেই আমি তাদেরকে দুবার শাস্তি দেব, অর্থাৎ জীবন এবং মরণে। জীবন মরণে আমি দুবার শাস্তি দেব, তারপরে এরপরে আল্লাহ সুম্মা ইউরাদুনা ইলা আসাদ্দিল আযাব, এই দুইবার শাস্তি দেওয়ার পরে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দেবেন। তাহলে কঠিন শাস্তিটা বরজাকে হচ্ছে না, এটা আমরা নিশ্চিত। কোরআনের দুটো আয়াতই বলা হয়েছে ওয়াউমা তাকুমুস সাআতু আদখিলু ফিরআউনা আসাদ্দিল আযাব, আর ওখানে বলা হয়েছে সুম্মা ইউরাদুনা ইলা আযাবিন আযীম, দুটো একই। আসাদ্দিল আযাব আর আযাবে আযীম দুটো একই। তো এভাবে
বরজাকের সময়টা আমাদের এভাবে কাটবে, এটা কোরআনে আল্লাহ তাআলা এটা বলেছেন। এবং এ ব্যাপারে আল্লাহর রাসূলও বলেছেন, যেহেতু কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ বলছেন যে রাসূলকে বায়ান দেওয়া, রাসূলকে ব্যাখ্যা দেওয়া কোরআনের, এটা আমার কর্তব্য আল্লাহ বলেছেন। তাই আল্লাহ রাসূলও এই আয়াত সম্পর্কে বলেছেন, ইন্নী যাহাদাকুম মাতা, নিশ্চয়ই তোমাদের কেউ যখন মারা যায়, ওরে যা আলাই মাকাদাহু বিল গাদাতি লাশি, সকাল সন্ধ্যা তার ঠিকানা তাকে দেখানো হয়। ইনকানা মিনাল জান্নাতে ফামিনাল জান্নাত ও ইনকানা মিনাল নারে ফামিনাল নার, যদি সে জান্নাতি হয় তবে তাকে জান্নাতের ঠিকানা সকাল সন্ধ্যা দেখানো হয়, আর যদি সে জাহান্নামের অধিবাসী হয় তাহলে তাকে জাহান্নামের ঠিকানা দেখানো হয়। এবং এবং তাকে বলা হয় যে হাজা মাকাদুকা, এটা তোমার ঠিকানা, এটা তোমাদের বাসস্থান। আজ খালাকাল্লাহু ফিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দিবেন। তাহলে কোরআন এবং হাদিস দুটোই স্পষ্ট যে বরজাক আমাদের কিভাবে কাটবে। কোরআনেও স্পষ্ট করে বলা আছে যে তাদেরকে তাদের ঠিকানাগুলি দেখানো হবে, আর হাদিসেও ঠিক আল্লাহ রাসূল একই কথা বলেছেন। তো হাদিসে আল্লাহ রাসূল দুটোর কথা বলছেন যে জান্নাতের ঠিকানাও দেখানো হবে আর জাহান্নামের ঠিকানাও দেখানো হবে। এটুক ব্যাখ্যা হাদিসে আমরা বেশি পেয়েছি। তাহলে এটা হলো আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা যে বরজাকে আমাদের সময়টা এভাবে কাটবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রচলিত সমাজে যে এই বরজাক সম্পর্কে যে কথাটা আছে, যে মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত এই যে বরজাক, যে জাতি যেভাবে তাদের ক্রিমেটিং ফাংশন বা তাদের অন্ত্যেষ্টিক্রিয়া যেভাবেই যেটা করুক, তারা গ্রেভিয়ার্ড বা কবরস্থানে রাখুক বা সেমিটারি অথবা হিন্দুদের যে পাইলচিয়ার্ড, তাদের চিতার যদি তাদের রাখা হয়, তো যেভাবেই যেটা করা হোক এগুলি সবই বরজাক, অর্থাৎ মৃত্যু থেকে পুনরুত্থান পর্যন্ত বরজাক। তাতে অন্ত্যেষ্টিক্রিয়া বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্নভাবে করতে পারে, কিন্তু এই সময়টা সবই বরজাক। এই সময় সবার এই অবস্থাটাই কাটবে, এটা কোরআনে এবং হাদিসে স্পষ্ট বর্ণনা। কিন্তু আমরা প্রচলিত সমাজ ব্যবস্থায় বা আমাদের প্রচলিত ধর্মে যে কথাগুলো আমরা দেখি সেগুলি অবাক কাণ্ড। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে তার সাথীরা চলে যেতে থাকে, তাদের পায়ের আওয়াজ সে কবরে বসে শুনতে পায়। ইতিমধ্যেই তার কবরে দুইজন ফেরেশতা ঢুকে তাকে বসায়, বসিয়ে তাকে জিজ্ঞাসা করে। বিশেষ করে অধিকাংশ হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয় এবং বলা এই লোককে। আবার কোনো হাদিসে মান রাব্বুকা, আমার নবী কমান দিকে 3টা প্রশ্ন করা হয়। এটা মানে অসংখ্য হাদিসে এটা বিভিন্ন রকমের আছে। কোনো জায়গায় আছে দুইজন ফেরেশতায় বসায়, কোনো জায়গায় আছে দুইজন ফেরেশতা তারা মানে কালো এবং নীল চক্ষু বিশিষ্ট, তাদের নাম মুনকার নাকির। কোনো জায়গায় কোনো হাদিসে আছে যে মানুষ নিজে একা উঠেই বসে। এই বিভিন্ন রকমের বর্ণনা এভাবে আছে, এলোমেলো সব। তো এখন প্রশ্নটা হলো যে একটা মানুষ বসে কিভাবে? মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার এই যে মানে পদার্থের দেহ, পানি মাটি আগুন বাতাসের দেহ, এটা থেকে তার আধ্যাত্মিক দেহটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আধ্যাত্মিক দেহটা হলো নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, রূহ। এই 4টা জিনিস পদার্থের দেহ থেকে যখন পৃথক করা হয় তখন সেই মানুষটার নাম হয় লাশ। সে মানুষ কথা বলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, কিছুই করতে পারে না। তো মানুষটা মারা গেল, এই সদ্য মারা গেল। মারা যাওয়ার পরে তার প্রাণ নিয়ে যাওয়া হলো ইল্লিন এবং সিজিনে। এখন কবরে সে তো তার মরদেহ, সে দেহটা অল্পের মধ্যে হয়তো ক্ষতবিক্ষত হয়ে যাবে বা যে কোনোভাবেই থাকুক। তো এই দেহটা কীভাবে তাকে বসানো যেতে পারে, সে কীভাবে বসতে পারে? মানুষ যখন ঘুমায় তখন তার 3টা নফস বের হয়ে যায়, রুহুটা ভিতরে থাকে। সেই অবস্থায় তো একটা মানুষ বসতে পারে না, কথা বলতে পারে না, কিছুই সে বলতে পারে না। তো আপনারা আমরা সবাই তো ঘুমাইলে তো মানুষ মরে না, 3টা নফস বের হয়। আল্লাহ ইয়াকবুজুল আনফুসা হিনা মাউতিহা আল্লাতী লাম তামুত ফী মানামিহা। এই যে আয়াত এখানে স্পষ্ট আল্লাহ বলেছেন যে ঘুমের মধ্যে যাদের মৃত্যু হয় না তাদের নফসগুলো আল্লাহ তাআলা সংরক্ষণ করেন, হস্তগত করেন, বুঝে নেন। এই ঘুমের সময়ই তো শুধু রুহু ভিতরে থাকে, নফস বেরোয়, তারপরে আমরা কিছু বলতে পারি না, আমরা নড়াচড়া করতে পারি না, কোনো কথা শুনতে পারি না, জবাব দিতে পারি না। একটা মানুষ মৃত্যু হয়ে গেল, 4টা তার পৃথক হয়ে গেল। এখন সেই লোকটা কিভাবে তাকে বসানো হলো, কিভাবে তাকে জিজ্ঞাসা করা হলো, আর কিভাবে সে কথা বললো? এগুলি তো সব কাল্পনিক। অথচ আল্লাহর কোরআনের রাসূলের বিশুদ্ধ হাদিস, এই যে হাদিসটা আমি পড়লাম, এটা মানে যেটাকে সহিহাইন বলা হয়, যেটাকে অর্থাৎ বুখারী মুসলিম দুটো গ্রন্থেই ওই হাদিসটি আছে, যেটা আমি আপনাদেরকে পড়ে শোনাম, আল্লাহ রাসূলের হাদিস, ইন্না আহাদাকুম ইযা মাতা, এই হাদিস। তো
তো কোরআনেও আছে, হাদিসেও আছে, এটা আপনারা না বলে আপনারা আবিষ্কার করলেন। এই ফেরেশতা কোথার থেকে আইলো, এই ফেরেশতা কিভাবে মানুষকে জীবিত করলো, এগুলি কত বড় ভয়ঙ্কর অপরাধ, সেটা আমি কোরআনের আলোকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি দাবি করি না যে এই জ্ঞান আমার আগেও ছিল, আমিও যখন অল্প বয়সী ছিলাম আমিও আপনাদের মতো প্রচলিত এই শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমিও মনে করছি যে এগুলি আছে, এগুলি সব ঠিক, এটা আমারও মনে ছিল। কিন্তু গবেষণা করার পরে আমার অবাক কাণ্ড, আমি তো মানে একেবারে নিজেকে হারিয়ে ফেলতেছি যে কোথায় কি হয়ে গেল, তাহলে এটা কত বড় অপরাধ, কোথায় আমরা পেলাম মন কান্নাকির, কোথায় পাওয়া গেল। আপনি কোরআনের ধারাবাহিকতা দেখেন, একটা মানুষের জীবন থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 8টা যে পর্ব, এই পর্বগুলির মধ্যে কে কোথায় ডিউটি করবে এটা আপনি আগে বুঝে নেন। 1 নম্বর হলো, মানুষ পৃথিবীতে আসার পর থেকেই তার জন্য থাকে হেফাজতকারী ফেরেশতা, সকল মানুষের জন্য। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে কিরামান কাতিবিন, তারা হেফাজতকারী ফেরেশতা এবং অন্যদিকে তারা লেখক। তো এই ফেরেশতা, হেফাজতকারী ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে থাকে। নাবালেগ অবস্থায় এই ফেরেশতারা তার গলায় আমলনামা লেখে না, আমলনামা লটকায় না। বালেগ হওয়ার সাথে সাথে তার গলায় আমলনামা লটকিয়ে দেওয়া হয়, এবং এই ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন, কোরআনে তার নাম আছে। এই কিরামান কাতিবিন তার সারা জীবন তার পাহারাদারির কাজ করে, এবং তার যখন মৃত্যুর সময় আসে তখন মৃত্যুর জন্য আল্লাহ তাআলা আলাদা ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতুল্লাযী ওয়াক্কালা বিকুম। কোরআন পাক আল্লাহ বলেন, সাজদার 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন তোমাদের মৃত্যু কার্যকর করবে ফেরেশতা, যেই ফেরেশতাকে তোমাদের মৃত্যু কার্যকর করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকটা মানুষের মৃত্যু কার্যকরার জন্য দায়িত্বশীল ফেরেশতা আছে, সে মৃত্যু কার্যকর করবে। তাহলে কিরামান কাতিবিন ফেরেশতা আপনার সারা জীবন আপনার পাহারাদার এবং লেখক, এবং মৃত্যুর সময় মৃত্যু কার্যকরী করার জন্য আলাদা ফেরেশতা নিয়োজিত আছে, তারা মৃত্যু কার্যকর করবে। কার্যকর করার পরে তারা এই প্রাণগুলি আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে, এবং আল্লাহর হুকুমে তারা ইল্লিন এবং সিজজিনে তাদেরকে সংরক্ষণ করবে। এটা স্পষ্ট কোরআনে বলা আছে। কিন্তু এখন এখানে যে কবরে মানুষটাকে বসানো হলো, এখানে আপনাকে একটা বিরাট বিষয় জানতে হবে, সেটা হলো এই হায়াত এবং মওত, দুটো জিনিস, এই দুটোই আল্লাহর নিয়ন্ত্রণে। কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা হায়াতের বিষয়টা সম্পূর্ণ নিজে নিয়ন্ত্রণ করেন, এটা কারো দায়িত্বে দেন না এবং কারো সহযোগিতা এটা নেন না। কিন্তু মৃত্যুর ব্যাপারটা আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে দিয়েছেন। ভালো করে খেয়াল করেন, পৃথিবীতে মানে সৃষ্টির ব্যাপারটা, এটা আপনি সূরা হজের মধ্যে দেখেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম, এই ফাইন্না আল্লাহ নিজে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সূরা মুমিনুনের আয়াতগুলিতে 13, 14, 15 আয়াতে দেখেন, সেখানে আল্লাহ তাআলা এভাবেই বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, নিশ্চয়ই আমি মানুষকে মাটির নির্যাস হতে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, তারপর আমি তাকে নুতফা অর্থাৎ সিমেন্স, আমি শুক্রবিন্দুতে আমি তাকে পরিবর্তন করেছি এবং সুরক্ষিত স্থানে তাকে আমি স্থাপন করেছি, করারিন মাকিন। সুম্মা খালাকনা, এরপরে আমি সৃষ্টি করেছি নুতফাকে আলাকা, জমাট রক্ত। যেখানে কিন্তু খালাক না, আমি আল্লাহ নিজে। ফা খালাকনাল আলাকাতা মুদগা, এবং সৃষ্টি করেছি আমি এই জমাট রক্তকে এক টুকরো গোশতে, যে গোশতের টুকরা মুখে নিয়ে চাবানো যায়। ফা খালাকনাল মুদগাতা ইজামান, অতঃপর আমি সৃষ্টি করেছি ওই গোশত টুকরাকে হাড্ডিতে, আমি হাড্ডিতে পরিণত করেছি। অতঃপর ফা কাসাউনাল ইজামান আহমাহা, ওই হাড্ডির উপরে আমি গোশত পরিধান করিয়েছি। সুম্মান শানাও খালকানা আখারা, এরপরে আমি তাকে অন্য সৃষ্টিতে রূপান্তর করেছি। এখন দেখেন প্রতিটি ক্ষেত্রেই না না মানে আল্লাহ নিজে। তাহলে সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা কাউকে অংশীদার রাখেন না, মানে একেবারে পরিষ্কার আল্লাহ একাই এটা করেন। মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউন জিজ্ঞাসা করেছিল, ফামার রাব্বুকুম ইয়া মুসা, এই মুসা তোমাদের রব কি? তুমি এবং তোমার ভাই হারুন, তোমাদের রব কি, সে কেমন? তো মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, যে আমার রব হচ্ছেন যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং তাদেরকে পথ দেখিয়েছেন, তাদেরকে হেদায়েত দান করেছেন। এই যে সৃষ্টির ব্যাপারটা, এটা আল্লাহ নিজে নিয়ন্ত্রণ করেন, আর মওতের ব্যাপারটা আল্লাহ ফেরেশতাদের দায়িত্ব দিয়েছেন। এটা আপনি স্পষ্ট কোরআন থেকে, আপনি সারা কোরআন থেকে এটা দেখতে পারেন যে হায়াতের মানে জীবনের ব্যাপারটা, সৃষ্টির ব্যাপারটা, এটা আল্লাহ নিজে সংরক্ষণ করেছেন
এবং মওয়াতের বিষয়টা আল্লাহ তাআলা ফেরেশতাদের দায়িত্ব দিয়েছেন। তারা মৃত্যু আল্লাহর হুকুমই করার পরে আল্লাহর হুকুমই তারা ইল্লিন সিজ্জিনে সেটা জমা করে। তাহলে এখন তো এই কবরে এই মানুষটাকে জীবিত করার ক্ষমতা কার আছে? এটা তো কারো এই ক্ষমতা নাই। কেউ যদি মনে করে যে ফেরেশতারা কবরে মানুষ জীবিত করতে পারে, আমি আপনাদেরকে অনুরোধ করবো ওলামায়ে কেরাম, আপনারা বলেন, আপনারা মুফতি থেকে ফতোয়া নেন যে ফেরেশতারা কোনো কিছু সৃষ্টি করতে পারে, এরকম কোনো ফতোয়া মুফতি সাহেবরা দিতে পারেন কিনা? মানুষ তো দূরের কথা, কোনো প্রাণী, এটা পিঁপড়া মাছি পর্যন্ত ফেরেশতারা সৃষ্টি করতে পারে এমন কোনো ফতোয়া আপনাদের কাছে আছে? সম্পূর্ণ সৃষ্টির ক্ষমতা আল্লাহই সংরক্ষণ করেন, এই ক্ষমতা আল্লাহ কাউকে হস্তান্তর করেন নাই। তো এই জন্য ফেরেশতারা কোথায় কি ডিউটি করবে সব বলা আছে। মানুষ জন্মগ্রহণ পর থেকে জন্মের আগে যা অবস্থাগুলি সেগুলি তো আল্লাহ নিয়ন্ত্রণ করে। এরপরে জন্মের পরে তাকে কিরামান কাতিবিন আজীবন মরণ পর্যন্ত তাকে দেখভাল করে। এরপরে মৃত্যুর ফেরেশতা নিয়োগ করা আছে আল্লাহর পক্ষ থেকে, মৃত্যু জান কবজ করে। এরপর তাকে ইল্লিন সিজ্জিনে পৌঁছে দেওয়া হয় এবং ইল্লিন সিজ্জিনে তাকে কি করা সেটা বলা হয়েছে যে সকাল সন্ধ্যা তাকে তার ঠিকানা দেখানো হয়। এবং ইল্লিন সিজ্জিনের পরে হাশরের ময়দানে আবার মানুষ যে আল্লাহ তাআলা মাঠে তুলবেন, সেখানে ইসরাফিলকে দায়িত্ব দেওয়া আছে। ইসরাফিলের সেখানে নাম আছে। ইসরাফিল সেখানে দায়িত্ব পালন করবে। প্রথম সিংহার ফুৎকারে সমস্ত মানুষের পদার্থের দেহ একত্রিত হবে। দ্বিতীয় সিংহার ফুৎকারে তার সাথে পদার্থের দেহের সাথে আধ্যাত্মিক দেহ, রুহু এবং নফস যোগ হবে। যোগ হওয়ার পরে তারপর আল্লাহ তাআলা ওই মাঠে বৃষ্টি বর্ষাবেন। এই বৃষ্টির মাধ্যমেই মানুষগুলি সব ফুটে বের হবে। এই জন্য কোরআন থেকে বারবার বৃষ্টির কথা বলেছেন, কাযালিকা তুখরাজুন। যেভাবে বৃষ্টির ফলে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের গাছপালা, তরুলতা, উদ্ভিদগুলি ফুটে ফুটে বের হয় মাটির থেকে, ওইভাবে বৃষ্টির ফলে মাঠ থেকে আমরা হাশরের ময়দানে বের হব। এরপরে হাশরের ময়দানে বিচার করবেন, আল্লাহ কোন ফেরেশতা নিয়ে আসবেন সেগুলি আপনাদের এই কোরআন পাকে বলা আছে সূরা ফুরকান, ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। বিচারের মাঠে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়ে আসবেন এবং বিচার সম্পন্ন আল্লাহ করবেন। সেখানে সমস্ত ফেরেশতা, নবী, রাসূল উপস্থিত থাকবে, সব বলা আছে। এরপরে বিচার শেষ হওয়ার পরে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তখন জাহান্নামের ডিউটি করবে 19 জন ফেরেশতা, আলাইয়াতে সায়াতা আসা, যেটা কোরআনে স্পষ্ট বলা আছে যে মানে জাবানিয়া গ্রুপের সানাদুজ জাবানিয়া, এই জাবানিয়া গ্রুপের ফেরেশতারা জাহান্নামের ডিউটি করবে। কাজে এই জাহান্নামের ডিউটি করা ফেরেশতা 19 জন, এটা কোরআনে উল্লেখ আছে। আর জান্নাতে যে সমস্ত ফেরেশতা প্রবেশ করবে তাদেরকে রেদওয়ান বলা হয়েছে। এবং এই ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, যে কোরআনে যেটা বলা হয়েছে প্রত্যেক দরজা থেকে অনুমতিক্রমে ফেরেশতারা জান্নাতবাসীর গৃহে প্রবেশ করবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়া। এই ফেরেশতারা জান্নাতে ডিউটি করবে, রেদওয়ান গ্রুপের ফেরেশতা। জাহান্নামের ফেরেশতা দারোগার নাম মালিক, এগুলি সব বলা আছে। কিন্তু এখন আপনাদের কাছে আমি জানতে চাবো যে কবরে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা, এই ফেরেশতার নাম বলেন, এটা আল্লাহ কোথায় বলছে যে অমুক ফেরেশতা কবরে আযাব দিবে? মানুষের পাহারাদার, মৃত্যুর ফেরেশতা, তারপর তাদেরকে ইল্লিনে পৌঁছে দেওয়ার ফেরেশতা, তারপর হাশরের ময়দানে তাদেরকে মাঠে তোলার জন্য ফেরেশতার যে ডিউটি সেটা আল্লাহ বলছে। বিচারের সময় মাঠে আল্লাহ ফেরেশতা নিয়ে আসবেন, সেটা আল্লাহ বলছেন। বিচারের পরে তাদেরকে যে ঠিকানায় দোজখে নেওয়া হবে, সেখানে জাবানিয়া গ্রুপ তাদেরকে শাস্তি দেবে, এটা আল্লাহ বলেছেন। দোজখের ফেরেশতা মালিক, তার কথা আল্লাহ বলেছেন, এই সব বলেছেন। কিন্তু কবরে আযাব দিবে কোন ফেরেশতা, এই নামটা আপনারা কোথায় পেলেন বলেন? কে বলেছে এটা? এইগুলি বিশ্বাসকালে সম্পূর্ণ শিরক সৃষ্টি হবে। তার কারণ আল্লাহ ছাড়া কেউ মানুষকে জীবিত করতে পারে, এই আকীদাটা শিরক। আমি এটা বললাম, আপনারা মুফতিদের কাছ থেকে এখন যাচাই করেন যে আল্লাহ ছাড়া কেউ কোনো ফেরেশতা, এটা তো আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাআলা তো পরিষ্কার, আল্লাহ তাআলা বলছেন রব্বুনাল্লাযী, যেমন ওই ফিরআউনের প্রশ্নে মুসা আলাইহিস সালাম বলছেন রব্বুনাল্লাযী আতা কুল্লু শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হলো তিনি, যিনি সমস্ত জিনিসের সৃষ্টি করেছেন এবং হেদায়েত দিয়েছেন। তারপরে দেখেন সূরা জুমারের 62 নম্বর আয়াত, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সূরা জুমারের 62, যে আল্লাহ তাআলা সব কিছুর সৃষ্টিকর্তা এবং তিনি সব কিছুরই রক্ষক, কর্মবিধায়ক। হালমেন খালিকান গায়রুল্লাহ ইয়ারযুকু মিনাস সামাই ওয়াল আরদ, সূরা ফাতির 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন হালমেন খালিকান গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছে? আল্লাহ প্রশ্ন করছেন। যে সৃষ্টিকর্তা ইয়ারযুকু মিনাস সামা, আকাশ থেকে তোমাদেরকে জীবিকা দান করেন, ওয়াল আরদ, পৃথিবী হতে, বলো আছে? তো এখন আপনারা বলেন, আল্লাহ প্রশ্ন করছে হালমেন খালিকান গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টি আছে, সৃষ্টিকর্তা আছে? আল্লাহ প্রশ্ন করছেন, আপনারা জবাব দেন যে হ্যাঁ, আল্লাহ ছাড়া ফেরেশতারা সৃষ্টি করতে পারে, বলেন। তো
তাহলে এইগুলো আপনারা তাহাকিক কেন করছেন না? এগুলো আপনারা গবেষণা করেন। আপনারা তো একটু পরে দিবেন না আমার বিরুদ্ধে ফতুয়া, উনি এই হাদিস অস্বীকার করছে। তো ফতুয়া দেওয়া তো আপনারা মুফতি পাস করছেন, ফতুয়া দেওয়ার জন্য আমার কোনো দুঃখ নাই, এটা আপনারা দিতে থাকেন। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, এই আল্লাহ যেটা প্রশ্ন করছে আমি সেইটা বলছি, হালমেন খালেকেন গায়রুল্লাহ ইয়ারযুকুমিনাস সামাল আরদ, আছে কি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা, যেই সৃষ্টিকর্তা তোমাদেরকে আকাশ পৃথিবী থেকে, জমিন থেকে, আসমান জমিন থেকে রিজিক দিতে পারে? আসে কোনো সৃষ্টিকর্তা? বলেন, যদি থাকে তা বলেন যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আসে। যদি না থাকে তাহলে কবরে কি করে ফেরেশতায় মানুষকে চিন্তা করে? হ্যাঁ, পিটাইয়া মাইরিয়া একবারে মাটির সাথে মিশিয়ে ফেললো, আবার তাকে তার প্রাণ ফিরিয়ে আনা হলো, আবার পিটানো হলো, আবার মাইরিয়া মাটিতে মিশানো হলো, কবরে চাপ দিয়ে হাড়গোড় ভেঙে চুরমার করে দেওয়া হলো। হ্যাঁ, এবং এমন ভয়ঙ্কর হাদিস, এই যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, আল্লাহ রাসূলের হাদিস আছে, তার সম্পর্কে বলা আছে যে তার কবরকেও সংকীর্ণ করা হয়েছে, পরে আবার প্রশস্ত করা হয়েছে। তার কবরও মানে মাটিতে তার কবরেও চাপ দিয়েছে তাকে, এরকম কথা হাদিসের মধ্যে রয়েছে। তো কাজেই এখানে কথা হচ্ছে যে আমরা যদি শিরক নিয়ে কবরে যাই আমাদের কোনো মুক্তি নাই। আর এই জাল হাদিসগুলি যারা তৈরি করছে তাদের মূল লক্ষ্যই যে মানুষকে শিরকের মধ্যে ঢুকিয়ে দেওয়া, যে কারণে তারা এইগুলি আবিষ্কার করেছে। এবং সাধারণ মানুষ এটা চিন্তাই করতে পারে নাই যে ফেরেশতায় মানুষ জীবিত করতে পারে। এই আকীদাটা যে শিরক, যেহেতু আল্লাহ তাআলা হায়াত এবং মওয়াতের দুইটা বিষয় আমি যে আপনাকে স্পষ্ট করে বললাম যে হায়াতের ক্ষেত্রে কখনোই আল্লাহ তাআলা কোনো ফেরেশতার সহযোগিতা বা কোনো ফেরেশতাকে দায়িত্ব দেন নাই, মৃত্যুর দায়িত্ব দিয়েছেন, সব তো কোরআনে বলা আছে। কিন্তু হায়াতের দায়িত্ব আল্লাহ কোনো ফেরেশতাকে দেননি, শুধু তিনি মৃত্যুর দায়িত্ব দিয়েছেন। মৃত্যু কার্যকর করার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করেছেন আলাদা। এইভাবে আল্লাহ তাআলা কোথায় কোন ফেরেশতা কোন জায়গায় কখন নিয়োগ করবে সব কোরআনে বলা থাকার পরেও আমরা যা কোরআনে নাই এইটা কোথার থেকে আমরা আবিষ্কার করছি, এটা সম্পূর্ণ জাল। এবং এটা দ্বারা আমাদেরকেও শিরকের মধ্যে যাওয়া হচ্ছে যে আমাদের লোকেরা বিশ্বাস করে যে ফেরেশতারা মানুষ জীবিত করতে পারে, ফেরেশতারা মানুষকে জীবিত করতে পারে, পিটিয়া মারিয়া মিশিয়ে ফেলাবে, আবার জীবিত করে আবার তাকে পিটাবে, এটা ফেরেশতারা করতে পারে। এই আকীদা তো সম্পূর্ণ শিরক। আল্লাহ ছাড়া সৃষ্টি করার কারো অধিকার নাই, কারো ক্ষমতা নাই। কাজে এই জন্য আমরা যাতে শিরক থেকে বাঁচতে পারি, আমার এই আলোচনার উদ্দেশ্যই যে আমরা আমাদেরকে যে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন কোরআন প্রচারের, সমস্ত উলামায়ে কেরাম এই দায়িত্ব, আমরা ওরাসাতুল আম্বিয়া সাহাব আলেমরা। কাজে আমাদের কর্তব্য হলো যে মানুষকে শিরক থেকে মুক্ত করা, এটা হলো প্রথম। এরপরে হলো অন্য অন্য আমল। কাজে এই শিরক থেকে মুক্ত করার জন্য এই কথাগুলো খুব জরুরি আমার কাছে। এই জন্য আমি এই কথাগুলো আপনাদেরকে আমি এইগুলি বললাম যে এই কথা বিশ্বাস করলে কিন্তু শিরক হবে যে আল্লাহ ছাড়া ফেরেশতারাও মানুষ জীবিত করতে পারে। আমি এই জন্যই দেখেন যে আমি এই যে সিনা সাকের হাদিসকে আমি অস্বীকার করেছি। কেন? সিনা সাকের হাদিসে আপনি দেখেন রাহিকুল মাকতুর 79 পৃষ্ঠায় এই কথা বলা আছে যে জিবরিল আমিন আল্লাহ রসুলের বক্ষ চিরে দিল বের করে তার থেকে কিছু একটা পৃথক করে বললেন, এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। তখন আমি এটা প্রত্যাখ্যান করেছি, মানুষের মধ্যে শয়তানের কোনো অংশ নাই, মানুষের মধ্যে শয়তানের কোনো অংশ নাই। আল্লাহ তাআলা একাই সৃষ্টি করেন, তার সৃষ্টির সাথে তিনি কাউকে অংশীদার রাখেন না। কারণ এই জন্য এই সমস্ত হাদিসগুলির মাধ্যমে যে আমরা শিরকের মধ্যে ঢুকে যাচ্ছি, এই জন্যই এগুলির ব্যাপারে আমি কথা বলছি। কাজে আপনারা, আমি আলেম সমাজদেরকে অনুরোধ করবো যে আপনারা বিবেচনা করেন, চিন্তা করেন, আপনারা জ্ঞানের সদ্ব্যবহার করেন, যেটা আল্লাহ বারবার আপনাকে বলেছে যে তুমি জ্ঞানের সদ্ব্যবহার করো। তখন আপনি দেখতে পারবেন যে এগুলোর মধ্যে এই হাদিসগুলির মধ্যে শিরক নিহিত রয়েছে। কাজে এই জন্যই এই বরজাক সম্পর্কে এই কথাটা আমি আপনাদেরকে অনুরোধ করছি আবারও, যে দেখেন বরজাক সম্পর্কে কোরআন হাদিস উভয়ই স্পষ্ট বর্ণনা আছে। কোরআনে কি আছে তাও আছে, হাদিসে আছে কি আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিস যেটা বুখারী মুসলিমের তাও আছে। কিন্তু এরপরে আপনারা এই সমস্ত দুর্বল সূত্র দিয়া এই ফেরেশতারা মানুষ জীবিত করে, বসায়, প্রশ্ন করে, মাটিতে চাপ দেয়, হাড় ভাঙিয়ে ফেলায়, অথচ আল্লাহ বলছেন না আমি তাদেরকে কঠিন শাস্তি দেবো বিচারের পরে। তা আপনি এখনই কবরে হাড় ভাঙিয়ে ফেলাইলেন, পিটিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলাইলেন, বিচারের পরে আবার কি বিচার? তাহলে আর কঠিন শাস্তি আর কি দিবে আল্লাহ? এই কথাগুলো কি সব কোরআনের খেলাফ নয়? কাজে এই জন্যই বিষয়গুলি আপনারা বিবেচনা করেন। আমার অনুরোধ, যদি না করেন তা আল্লাহ আপনাদের যা করার সেটা আল্লাহই করবেন, এটা আল্লাহ ছাড়া আমাদের কিছু কেউ করতে পারবে না। আল্লাহর হাতে আমরা সুবর্দ করলাম। এ বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।